হেই এভরিওয়ান, কেমন আছো সবাই? দিদি জান ফ্যামিলির আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এখন বাজে বিকেল 4টে, শনিবার। আজকে আমাদের এখানে বেশ ঠান্ডা, এখন আছে বাইরে -5। আমার জ্যাকেট দেখলে আপনারা বুঝতেই পারছেন বেশ ঠান্ডা। তো এখন আমরা যাচ্ছি আমাদের পাশে একটা, যেটা বলছিলাম, এখন আমরা যাচ্ছি আমাদের পাশে একটা লেক আছে, নাম লাখওয়ানা লেক। তো সেটা দেখতে যাচ্ছি। এটা নাকি শীতকালে একদম বরফে জমে থাকে, তো সেটাই এখন দেখতে যাব। গরমকালে গেছিলাম, গরমকালে বেশ ভালো লেগেছিল জায়গাটা। যদি আফটার বিফোর ছবি দেখাতে পারি আপনাদের দেখাবো। চলুন যাই, এখন জয় বাইরে ওয়েট করছে। এই রাস্তাটা সেই মনে হচ্ছে না, এই জাবুই মেটের যে রাস্তাটা আছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই রকম। তো হ্যাঁ, যেটা আমরা বলছিলাম, গরমকালে মানে মে জুন মাস করে আমরা এই লেকটাতে একবার গেছিলাম বটে। তো তখন লেকটার খুব ভিড় ছিল, মানে এখানকার লোকেরা যেহেতু গরমকালটাকে খুবভাবে ইউজ করে, তো খুব লোকের ভিড় ছিল। কেউ ছিল পিকনিক করছিল নদীর ধার হিসাবে, আর কেউ বোটিং করতে এসেছিলো। মানে এখানকার লোকেদের একটু বোটিংয়ের প্রতি আলাদাই ভালোবাসা আছে। মানে কম বেশি সবার ঘরেই একটা করে, যেমন করে আমরা গাড়ি রাখি, এদের ঘরে বোট রাখা থাকে। তো গরমকালে এরকম লেকগুলোতে তারা এসে বোটিং করে। তো সেই সব কিছু আমার ভিডিও ছিল মোবাইলে, কিন্তু এখন দেখছি খুঁজে পাচ্ছি না। তো 2-1টা ফটো খুঁজে পেয়েছি, তো সেইগুলোই আমি দেওয়ার চেষ্টা করছি। তো এই হলো সামারের লেকের ছবিগুলো। আপনারা দেখলে বুঝতেই পারছেন কত বড় একটা লেক। তো দেখতে দেখতে আমরাও পৌঁছে গেছি লেকের সামনে। এবার দেখি কতটা কি হয়েছে। তুই তো বলেছিলি না আমার গ্লাভস লাগবে না, না আমার সোয়েটার লাগবে না, হ্যাঁ না আমি বরফ খেলবে না। এই ও কিন্তু বলেছে বরফ খেলবে না। কোথায় রাখছো? এই জায়গাটা নাকি হ্যাঁ লেক। এটাকে তো স্লিপ খাচ্ছে, বরফে স্লিপ খাচ্ছে। গাড়ি তো আসছে, টুপিটাকে ঠিক করে পর। এটা নাকি লেক ছিল। হ্যাঁ লেক, হ্যাঁ তোর মনে নেই সেই গরমকালে এসেছিলাম, ওই যে ওইখানে যে একটা ইয়ে রয়েছে না, তোর ব্রিজ টাইপের, ওখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলেছিলাম। মনে আছে ভাই? স্নো খেলবি? দেখ কেট করবে, দেখ দেখেছিস? এই দেখ, তুই করবি না? পারবি না? তো দূরের কথা, পারবি না? যা যা চলে যা। পাপা জমে গেছে। কি লাগছে? হ্যামস্টার। এত বড় লেকটার কি অবস্থা! জমে থাকবে তো আজকে। হ্যাঁ তাই তো দেখছি। আমি ভাবলাম কি জানি কাঁচের পরত পড়বে সামথিং, ওরকম একটা হয় না জলের, আমি যে ওরকম একটা হবে। তো পুরো একদম মনে হয় হচ্ছে না কোনটা। যা 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 যা। Be careful because this kind of তো আসো, গুড়ি গুড়ি পায়ে যাচ্ছিস কেন? তুই আজ জলে পড়ে যাবি? ওই তো যাচ্ছে সবাই, জানা আমার সাথে আসো না কেউ। পাপা যাও তো। এই ব্রিজটা দিয়ে আমরা এসেছি, দেখতে পেয়েছিস? ওটা কি কালো? আর ওই যে একটা ব্রিজ বাবা, এই যে লেকের উপরে যে ব্রিজটার উপরে সে দাঁড়িয়ে মনে আছে ফিশিং করা দেখছিলাম। এটা হচ্ছে হার্ড আইস, বুঝছো? এটা হার্ড আইস। দেখো 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 দেখো, এটা এইটার জন্য আমরা দাঁড়িয়ে আছি। মানে এটা হচ্ছে লেয়ারটা, মানে যেটা শর্টটা পড়েছে, বুঝছো? তোমার মামা অ্যাকচুয়ালি জলটা জমেছে এরকম। এই জলটা, এটা এর তলায় কিন্তু জল আছে, জানো তো? হ্যাঁ হ্যাঁ জল আছে তো।
এটার উপরে আবার স্নো পড়ে এরকম বড় হয়ে গেছে। এটা একটা পুরো লেক কে বলবে, হ্যাঁ পুরোপুরি লেক হয়েছিল। গরমকালে যখন এসেছিলাম এখানে সবাই বোটিং করছিল, এখন যেমন স্কেটিং হচ্ছে তখন বোটিং করছিল সবাই। গ্লাভসটা এক হাতে যায় ফোনটা ধরেছি, গ্লাভসটা পরতে পারছি না, হাতটা আমার জমে গেছে পুরো। চল চল, যাবি তো? রোদের আলোটা পড়েছে এই জায়গাটাতে ঠিক। জমে যাচ্ছি। বাবা না, বরফ নিয়ে না না, আমার কাছে ছুটতে হবে না, তুই নিজে কর। কোন থাকা যাবে না এখানে, তো নাক পুরো লাল হয়ে গেছে, নাকটা পুরো জোকানোর মতো লাল হয়ে গেছে, বেশিক্ষণ থাকা যাবে না, হাওয়া দিচ্ছে। হ্যাঁ টুথ কি, নাকটাই তো জমে গেছে রে। ব্রিজে যাবি? যা ব্রিজে, ওই দিক দিয়ে ব্রিজে উঠবে কি করে? লেকের উপর দিয়ে আমরা হাঁটছি, মামা কেমন লাগছে? আমার নাকটার অবস্থা দেয়, থাকা যাবে না। চল থাকা যাবে না, চল চল চল। করতে পারবি আইস স্কেটিং? না ভাই, চল চল বাড়ি চল এবার। আমার নোজ লাল হয়ে গেছে। কি দিয়ে খাবার খাবে? এটা দিয়ে এই ব্রিজটাতে চলে, ওই ব্রিজটাতে উঠে তারপরে এবার বাড়ি চলে যাবো। প্রচন্ড ঠান্ডা লাগছে। আর এরা কি স্কেটিং করছে? এরা তো স্কেটিং করে উঠতে পারলো না গো। এরা একদম মাঝ বরাবর চলে গেছে লেকে। হ্যাঁ বাড়ি করছে না, না একজন মহিলা স্কেটিং করছে তো। ওই তো তোর পা ভিজে গেছে? আমি তো জলে ডুবে যাচ্ছিলাম, আমি পড়ে যাচ্ছিলাম। জলে পড়ে যাচ্ছিলি? না না এখানে না, এখানে পড়ে গেছিলি? ও শুকনো মাটিতেই আচার খাচ্ছে গো। হয়ে গেছে ফ্রোজেন লেক দেখা। আমার ফ্রোজেন লেক আর নেই। হ্যাঁ হয়ে গেছে তো? হ্যাঁ ডান, চল এবার বাড়ি চল। হয়ে গেছে আমাদের ফ্রোজেন লেক দেখা। ফ্রোজেন লেক এতটা ঠান্ডা, আর বাইরে থাকা যাচ্ছে না, সেরকম প্রিকশন নিয়ে আসিনি। মাথায় একটা টুপি আনতে হতো, অনেক ঠান্ডা লাগছে। দেখেছি লোকও কম এখানে, আজকে খুব ঠান্ডা লাগছে। তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি, অন্ধকার হয়ে এসছে, আর বেশিক্ষণ থাকাও যাবে না, সবাই অলমোস্ট বাড়ির পথেই চলে যাচ্ছে। তো আমরা বেরোলাম। তাহলে ব্লগটা আমি তাহলে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, ঠান্ডা, বাই।